জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের নিউ ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, তো তোমরা যারা এখনো পর্যন্ত প্রিপারেশন ঠিকঠাক নেওনি কিংবা যারা এখনো ভাবছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বেরোবে তারপর প্রিপারেশন নেবে, তো তাদের জন্য কিন্তু আমি বলছি তোমরা কিন্তু খুব একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ। কারণ এই বছর অর্থাৎ আগামী বছর যে তোমাদের 2024 সালে তোমরা জানতে পেরেছো কিংবা আগামী দিনে হয়তো জেনে যাবে, 2024 সালের ফার্স্ট মান্থে জানুয়ারি মান্থে তোমাদের কলকাতা পুলিশ এবং তোমাদের বেঙ্গল পুলিশের নতুন ভ্যাকেন্সি তোমরা দেখতে পারবে, যেখানে তোমাদের কলকাতা পুলিশের 3500 ভ্যাকেন্সি থাকবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে থাকবে 12,000 ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সিটা কিন্তু শুধু ছেলেদের ক্ষেত্রে না, এখানে ছেলে মেয়েরা তোমরা উভয়ের আবেদন করতে পারবে। আজকে আমার ভিডিওটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদেরকে মোটিভেট, যে তোমরা এখনো পর্যন্ত যারা হওনি নিউ ভ্যাকেন্সি নিয়ে, যারা এখনো পর্যন্ত সিরিয়াস হওনি তাদের জন্য ভিডিওটা। কারণ তোমরা হয়তো অনেকে ভাবছো যে তোমরা যেটা যেটা রয়েছে তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বেরোবে কিংবা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি বেরোবে, তারপর তোমরা প্রিপারেশন নেবে। তো এই ভুলটা তোমরা করো না, কারণ তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, ফর্ম ফিল আপ হবে 20-25 দিন, তোমরা ম্যাক্সিমাম 1 মাস ধরতে পারো, 1 মাস ধরে ফর্ম ফিল আপ হবে, তার 2.5 থেকে 3 মাসের মধ্যে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। আর তোমরা দেখেছো তোমাদের প্রমাণ যেটা তোমাদের রয়েছে যে এই প্রিলিমিনারি পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের যে তোমাদের কাট অফ যাচ্ছে সেটা কিন্তু প্রচুর কাট অফ যাচ্ছে, যেখানে কিন্তু যাদের শারীরিক ফিটনেস রয়েছে, যারা মাঠে ঘাটে প্র্যাকটিস করো, যাদের সমস্ত দিক থেকে যারা পারফেক্ট রয়েছে, কোনো দিকে তারা ফেল নেই, তাদের জন্য সেটা বলছি। কারণ তোমরা হয়তো ভাবছো যে তোমরা যেটা ভ্যাকেন্সি বেরোবে তারপর তোমরা প্রিপারেশন নেবে, তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করছো একদম ভুল করছো। তোমরা প্রিপারেশন নাও, তোমাদের ভ্যাকেন্সি বেরোচ্ছে আগামী দিনে, আর এই ভ্যাকেন্সিটা তোমরা একেবারে কাজে লাগিয়ে দাও। এটাই তোমাদের কাছে এটাই তোমরা তোমাদের কাছে ভেবে নাও যে এটা তোমাদের কাছে শেষ সুযোগ। কারণ এরপরে আগামী দিনে তোমাদের 2024 সালে তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের ইলেকশন রয়েছে, এরপরে তোমাদের কবে ভ্যাকেন্সি আসবে, কোন সরকার আসবে, তোমাদের তো অনেক চাপ। তো সেই সমস্ত কথা না ভেবে তোমরা সেই সমস্ত কথা বাদ দিয়ে দাও। তোমরা তোমাদের কাছে রাখো যে তোমাদের এটাই হচ্ছে লাস্ট ভ্যাকেন্সি, এটাই তোমাদের লাস্ট সুযোগ। এরপরে তোমরা কবে সুযোগ পাবে, কবে তোমরা এক্সাম দেবে, কবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু তোমরা ভুলে যাও। এই বছরটাতেই তোমরা একটা চাকরি নিজের হাতে নিয়ে নাও। আর তোমাদের সবারই একটা যেটা ডাউট রয়েছে যে যদি 2024 সালে যদি ভ্যাকান্সি বেরোয় তাহলে বয়স তোমাদের কবে থেকে ধরা হবে। বয়স কিন্তু তোমাদের কোনো রকম এখানে কোনো রকম কোনো কিছু পরিবর্তন হবে না। বয়স তোমাদের যেটা রয়েছে 1-1-2024 হিসাবে তোমাদের 18 বছর হতে হবে, ঠিক আছে? 1-1-2024 হিসাবে তোমাদের 18 বছর থেকে কিন্তু তোমাদের বয়স ধরা হবে। যেখানে কিন্তু যেটা তোমরা সবাই একটা কথা ভাবছো যে তোমাদের বয়স কি বাড়াবে, দেখো বয়স তোমাদের 27 হবে না 30 হবে, এই সম্বন্ধিত কোনো রকম শর্ট নোটিফিকেশন কিংবা কোনো রকম নোটিফিকেশন পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। যদি প্রকাশিত হয় কিংবা যদি অন্য কোনো রকম ভাবে কোনো কিছু যদি জানা যায়, আমি কিন্তু অবশ্যই তোমাদের কাছে এটা শেয়ার করে দেবো যে তোমাদের বয়স সম্বন্ধিত কোনো কিছু ছাড় রয়েছে। তাছাড়া নর্মাল যেটা বয়স রয়েছে তোমাদের 18 থেকে 27, যেটা রয়েছে 5 বছর এসসি এসটিটা আর 3 বছর তোমরা ওবিসিটা, এটা হচ্ছে তোমাদের নর্মাল। আর এটাই তোমাদের নর্মাল বয়স। কোনো রকম 30-এর এরকম কোনো রকম তোমরা আওয়াজ কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশনের দ্বারা কিংবা কোনো কিছু অফলাইনের দ্বারা এদিক ওদিক থেকে কোনো রকম কিছু পাওয়া যায়নি। আমার ভিডিওটা একটাই কারণ যে আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা প্রত্যেকে যারা অপেক্ষা করছো নিউ ভ্যাকান্সির জন্য, ভ্যাকান্সি তোমাদের হাতের সামনে রয়েছে, চোখের সামনে আসতে চলেছে, কয়েকদিনের মধ্যে আসবে। প্লাস আর ভ্যাকান্সি তোমাদের যখন যেটা তোমাদের পাবলিশড হবে তার মোটামুটি তোমরা ধরে রাখো যে 1 মাসের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ যেটা ক্লোজিং হয়ে যাবে, তার 2 থেকে 2.5 মাস পরে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। যারা প্রস্তুতি নেওনি তারা প্রস্তুতি নাও। তোমরা যারা একদম রিয়েল ক্যান্ডিডেট রয়েছে, কারণ অনেকে রয়েছে যারা ফর্ম ফিল আপ করে পড়াশোনা করে না, ঠিক আছে? যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছে, যদি 100% ফর্ম ফিল আপ করে তার মধ্যে কিন্তু 40% ফেক ক্যান্ডিডেট, কোনো কারণ নেই এমনি তোমরা ফর্ম ফিল আপ করে রাখে। যে 60% ক্যান্ডিডেট রিয়েল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই একদম গেছে বসে পড়ো বইয়ের সামনে, আর ভালো জায়গায় কোচিং নাও, নিজেরা সেলফ স্টাডি করো, কোচিং নাও, যেরকম ভাবে হোক তোমরা তোমাদের জ্ঞান বাড়াও, নলেজ বাড়াও, এক্সাম তোমরা অ্যাটেন্ড করো, বেশি বেশি করে এখন থেকে প্র্যাকটিস সেট দিয়ে দাও। এবং প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের প্রিলিমিনারি হয়ে যাক, মেন্স হয়ে যাক, ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের যত ধরনের তোমাদের প্রিভিয়াস ইয়ারে এক্সাম হয়েছে, সমস্ত এক্সামে সমস্ত কোশ্চেন সমস্ত তোমাদের সাবজেক্ট টপিক ওয়াইজ তোমরা সেই সমস্ত দেখো যে কোথা থেকে তোমাদের টপিক ওয়াইজ কোশ্চেন আসছে, কোথা থেকে আগামী দিনে আসতে পারে। তাছাড়া তোমাদের ওখানে যে ভালো কোচিং রয়েছে সেটা তোমরা অনলাইনে অনেকে স্টাডি করো কিংবা অফলাইনে স্টাডি করো, সেখান থেকে তোমরা তোমাদের স্টাডিটা একদম
যেটা রয়েছে জারি রাখো, কারণ পড়াশোনা ছাড়া কিন্তু এখন চাকরি পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। যে পড়াশোনা করবে সেই চাকরি পাবে, সে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, যে কোনো চাকরি হোক, লেডি কনস্টেবল হোক, যে পড়াশোনা করবে, যার শারীরিক ফিটনেস ঠিক থাকবে, তার কিন্তু চাকরি হবে, সেটা কেউ আটকাতে পারবে না। তো আজকের ভিডিওটা এটুকুখানি। যারা যারা ভিডিওটা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে। আপকামিং ভ্যাকান্সি চলে আসছে কয়েকদিনের মধ্যে, যারা প্রস্তুতি নেওনি প্রস্তুতি নিয়ে নাও। ফর্ম ফিল আপ সম্বন্ধিত ভিডিও যখন ভ্যাকান্সি নোটিফিকেশন বেরোবে আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো যে ফর্ম ফিল আপ তোমাদের কি কি জিনিস দরকার হবে, সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এটুকুখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।